2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর পোশাকে পরিবর্তন আনা হয়। তবে সেই পরিবর্তিত পোশাক নিয়ে শুরু থেকেই অসন্তোষ ছিল মাঠ পর্যায়ে কর্মরত সদস্যদের মধ্যে। অবশেষে সেই বাস্তবতা বিবেচনায় আবারও ইউনিফর্মে আনা হচ্ছে নতুন সিদ্ধান্ত। সোমবার সচিবালয়ে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের ইউনিফর্ম আগের আদলে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, বর্তমান পোশাকটি সারা দেশে তেমন গ্রহণযোগ্যতা পায়নি এবং অনেকের কাছেই এটি মানানসই মনে হয়নি। পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে অসন্তোষ ও পরিবর্তনের আবেদন ছিল। সেই প্রেক্ষিতেই সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের আগের শার্ট বা ওপরের অংশ বহাল রাখা হবে, তবে প্যান্ট বা নিচের অংশ পরিবর্তন করে খাকি রঙের করা হচ্ছে। আলোচনার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য ও ঐতিহ্যবাহী ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, নতুন পোশাক বাস্তবায়নে কিছুটা সময় লাগবে, কারণ এর সঙ্গে জড়িত রয়েছে কাপড় উৎপাদন, সেলাই ও সরবরাহের মতো প্রস্তুতিমূলক কাজ। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি, তবে সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এদিকে সম্প্রতি পুলিশের 16 জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়োগ, বদলি, পদোন্নতি কিংবা শৃঙ্খলামূলক ব্যবস্থা এসবই মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম। অন্যদিকে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন আসামির জামিন প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। বিচারক প্রক্রিয়ায় আদালতে সিদ্ধান্ত নেন কে জামিন পাবেন, তবে জামিন পেলেও কোনো অপরাধী আইনের বাইরে যেতে পারবে না।